সম্পর্কে ভাঙন কোনো নতুন কথা নয়, তাই না বন্ধুরা? না, নতুন কথা নয়। ছিল, আগেও ছিল। হ্যাঁ, আগেকার দিনেই কি হতো না, সম্পর্কে ভাঙন কি আসতো না? আসতো। তবে তখন তো আমাদের দুনিয়াটা ডিজিটাল হয়নি, তাই এত কিছু সামনে আসতো না হয়তো। আর ব্যাপার আরেকটা আছে যে এত ব্যাপকভাবেও না এই জিনিসগুলো মানুষের সামনে আসতো না, অনেকটা চাপা থাকতো। কারণ মানুষের মধ্যে ধরো লজ্জাবোধ, ভয়, সামাজিক সম্মানহানির ভয়, এগুলো একটু বেশি ছিল। তবে আজকাল কোনো কোনো ক্ষেত্রে এগুলো যেন কারুর কারুর কাছে, আমি সকলের বলছি না, বেশ গর্বের এবং বেশ ফলাও করে বলার মতন, এবং ওয়াইটির সুবাদে বা ফেসবুকের সুবাদে পয়সা কামানোর জায়গাও বটে। না, আমি মোটেই সবার কথা বলছি না, এখানে কোনো জেনারেলাইজ করছি না কাউকে। কেউ কেউ ডেফিনেটলি করে, আমরা দেখেছি অনেক, আমরা স্যান্ডি ম্যান্ডি অনেক ক্ষেত্রে দেখেছি যে এটা একটা পয়সা কামানোর জায়গা, এবং নিজেদের চরিত্র বিক্রি করে, নিজেদের অনেক কিছু করে, এবং সম্পর্কের ভাঙন দেখিয়ে হোক, সত্যিকারের হোক, পয়সা প্রচুর ইনকাম হয়েছে, পরবর্তীকালে সব ঠিক হয়ে গেছে, এটা খুব ভালো কথা। এরকম একজন দুজনের ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং ওয়াইটিতে যে সমস্ত ব্লগাররা রয়েছে তাদের মধ্যে আজকাল এই প্রবণতাটা, যে এই যে সম্পর্ক ভেঙে যাওয়া, সংসার ভেঙে যাওয়া, এবং তাদের সন্তান আছে অন্তত একটি করে, মানে এটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগের উপর আমি এই ভিডিওটা করছি, একটি ব্লগ চ্যানেলের উপর, যে ব্লগের নাম হচ্ছে ওই কৃতিকা হাউস, বাচ্চা মেয়েটির নামে, যার ডাকনাম মানি, খুব মিষ্টি একটি বাচ্চা শিশু। আর তার মা, যে কিনা ক্যান্সার সার্ভাইভাল, মানে উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন, একটি বাচ্চা মেয়ে, সেও একটি তরুণী মেয়ে, এবং তার স্বামীর নাম হচ্ছে সূর্য। তো তাদের মধ্যে একটা ভাঙন দেখা দিয়েছে। এবং আমি সত্যি বলতে কি, মানে আই গট স্টান্ড, যে গত দুদিন ধরে আমি এই যে যেমন সাধারণ মানুষ ব্লগার, এদের দেখছি যে এদের বিরাট পয়সাওয়ালা কেউ নয়, বিশাল চ্যানেল নয়, খুবই ছোটো দেখলাম, বেশি সাবস্ক্রাইবারও নয়। তো সেই চ্যানেলের যেমন দেখছি, পাশাপাশি তাদের হাতে বেশি পয়সা কড়ি নেই, তাদের সেভাবে সামাজিক প্রতিষ্ঠা নেই। পাশাপাশি আরও দুটি কাপল যারা কিন্তু যথেষ্ট সামাজিক সুনাম সম্মানের অধিকারী, আমাদের টালিগঞ্জের যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা সেনগুপ্ত, খুবই পাওয়ার কাপল যাকে বলে, নিজেদের প্রোডাকশন হাউস রয়েছে, খুবই সুখী দম্পতি যাদের আমরা জানতাম, এবং তাদেরও দুটি সন্তান আছে যারা বেশ বড় হয়ে গিয়েছে, দুটি মেয়ে, খুব সুন্দর বাচ্চা দুটি মেয়ে রয়েছে। এবং আরও একটি খবরে মানে মানে অবাকের চেয়ে অবাকতর হলাম, যে আমাদের যে আমার ভীষণ প্রিয় অভিনেতা ঋষি কৌশিক, উনি দেখলাম প্রচণ্ড উত্তেজিত হয়ে, এবং বোঝাই যাচ্ছে যে অনেক দিনের জমানো কষ্ট, অনেক দিনের বুকে জমিয়ে রাখা বেদনা আজকে মানে হড়হড় করে ভেতর থেকে বেরিয়ে আসছে। উনি একটি ভিডিও করেছেন এবং তাতে বলেছেন যে গত 12 বছর ধরে, মানে একটি গল্পের মাধ্যমে, প্রথমে নিজের ওয়াইফের কথাই দিয়ে শুরু হলো, তারপরে একটি গল্প বলছি বলে উনি যেভাবে বললেন, একটি মেয়ে একটি ছেলের উপর কিভাবে তাকে মোটামুটি জোর করেই বিয়ে করে, এটা বুঝিয়ে যে দেখো আমাদের মধ্যে সেরকম মিল না থাকলেও আমরা চলো বিয়ে করি। তো সে যথেষ্ট বাধা দিয়েছিল ছেলেটি, মানে ঋষি কৌশিক নিজের কথাই ডেফিনেটলি বলেছে, এবং মেয়েটি কিন্তু শোনেনি। সুন্দরী মেয়ে, ওরও স্বাভাবিকভাবেই একটা ভালোবাসা, একটা প্রেম টান ছিলই, তো সামহাও ওদের বিয়েটা হয়ে যায়। শুধু তাই নয়, গত 12 বছর ধরে নানান ধরনের মেন্টাল টর্চার সহ্য করে এই ছেলেটি, এই যে ঋষি কৌশিক, তার ওয়াইফকে সহ্য করেছিল, তাই নিয়ে এখন হইচই পড়ে গেছে, প্রচুর ভিডিও বেরিয়ে গেছে, ওয়াইটিতেও দেখলাম, সব জায়গাতেই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আসছে। ছেলেটি এখন প্রতিবাদ করছে, সে এখন সম্পর্কটা থেকে বেরোতে চায়, কারণ তার ওয়াইফের স্বভাব চরিত্র নিয়ে যথেষ্ট কমপ্লেন তার রয়েছে, এবং এক্সট্রাভ্যাগান্ট, তার পয়সায় ফুর্তি করে, অথচ তাকে যে সারাক্ষণ মহিলা কমিশন এবং পুলিশের ভয় দেখায়, মানে শুনে না জাস্ট নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না, যে এদের এত প্রতিষ্ঠা, এত পয়সা, তাও এদের মধ্যে শান্তি নেই, সুখ নেই। আর এবং এত মানসিক টর্চার, হাসি মুখে, মানে হাসি মুখটা নিজের কাজের জায়গায় ছেলেটিকে দেখাতে হয়। এই গত 12 বছর, মানে খুব অল্প সময় না, গত 12টা বছর ধরে এই ছেলেটি দেখিয়েছে সেটা, নিজের কাজের জায়গায় হাসি মুখে তাকে অভিনয় করতে হয়েছে, হিরোর রোল, ভিলেনের রোল, বিভিন্ন রোলে সে অ্যাক্টিং করেছে, সে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ রয়েছে। তারপরে সে আজকে মুখ খুলেছে, কারণ এবার তার মাথার ওপর দিয়ে জলটা যাচ্ছে, তার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না, এটাই হচ্ছে ঘটনা। তো এটা গেল একটা কথা। আর যিশু নীলাঞ্জনার ব্যাপারটা আমি জাস্ট নিতে পারছি না, এই জন্যই নিতে পারছি না যে এদের ঘটনাটার সঙ্গে এই যে কৃতিকা হাউস যে ব্লগ, যে পূজার ঘটনাটার খুবই মিল আছে। এবার আমি ঘটনাটা তাহলে বলি, আগে পূজার ঘটনা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা বলি। গত কয়েকদিন ধরে, 5 দিন আগে থেকে মোটামুটি পূজার একটা আউটবাস্ট, যে ও পাবলিককে জানাচ্ছে ওর ব্লগের মাধ্যমে যে ওর হাজব্যান্ড ওকে আর ওর বাচ্চাটিকে ছেড়ে
ঝগড়া হয়েছে, খুব মানে বোঝা যাচ্ছে ভালো রকম, খুবই খারাপ খারাপ কিছু কথা পরস্পরকে বলা হয়েছে, কিন্তু ও ক্ষমাও চেয়েছে থ্রু ভিডিও, হয়তো সামনেও সে ক্ষমা চেয়েছে। কিন্তু তার হাজব্যান্ড যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, মেয়েটির হাতে কোনো টাকা পয়সা নেই, সে বাপের বাড়িতে কেউ নেই, শুধু তার মা রয়েছে, এসে উঠতে বাধ্য হয়েছে এই বাচ্চাটির হাত ধরে। বাচ্চাটি যথেষ্ট ছোট, কত হবে 3-4 বছরের বেশি বয়স হবে না। মেয়েটি ক্যান্সার সার্ভাইভাল, এবং সবচেয়ে যেটা মানে আশ্চর্যের কথা, আশ্চর্যই আমি বলবো, যে এই যে তার স্বামী, সে কিন্তু মেয়েটির যখন ক্যান্সার ধরা পড়ে, ডিটেক্ট হয়, তখন তার মাথায় চুল উঠে গেছিলো কেমো নেওয়ার পরে, প্রতিটা মুহূর্তে সে কিন্তু তার ওয়াইফের হাতটা ছাড়েনি। এতটাই ভালোবাসা এদের মধ্যে আমরা দেখেছি। হ্যাঁ বন্ধুরা, এটাই ঘটনা। যাই হোক, সবটাই আজকে বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। মনটা সত্যি বলছি ভালো নেই, সম্পর্কের এত ভাঙন না, জাস্ট নিতে পারছি না, সত্যি বলছি। কেননা দেখো, আমরা প্রত্যেকেই তো সংসারী মানুষ, সংসার আমরাও করি, হাজব্যান্ড ওয়াইফে প্রচুর গণ্ডগোল। আজ আমার 28-29 বছর বিয়ে হয়েছে, প্রচুর গণ্ডগোল হয়েছে, তবে না কোনো বাইরের মহিলা বা পুরুষ নিয়ে অবশ্যই হয়নি। যেমন হয় হাজব্যান্ড ওয়াইফ সারাদিন টুকটাক বাজার কী হবে থেকে, রান্না কী হবে থেকে, বাচ্চাকে নিয়ে প্রচুর, হ্যাঁ মানে সাধারণ ছোটোখাটো কথা নিয়ে, এগুলো সবারই হয়। সেটা কখনো কখনো হয়তো আমার দোষে বা তার দোষে মানে অল্প বড় আকার ধারণ করেছে, কিন্তু না, আমাদের দুজনের বাইরে সেটা কেউ টের পায়নি, এটাও ঘটনা। আজকে আমি যে সোশ্যাল মিডিয়াতে রয়েছি, আজ 1 বছর হয়ে গেল আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি, তার মানে কি এই যে আমার 1 বছরের মধ্যে স্বামীর সঙ্গে শুধুই মিষ্টি মধুর কথা মানে আলোচনা হয়েছে? মোটেই না, কারণই সেটা হয় না। যথেষ্ট টুকটাক দুমদাম হয়, কিন্তু না, সেই দিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সেই ম্যাচুরিটি লেভেলটা আমাদের মধ্যে আছে। এবং অবশ্যই একটা ভালোবাসার সম্পর্ক না থাকলে কখনোই সম্পর্কটা টেকানো যায় না, এবং অবশ্যই এক পক্ষ থেকে ভালোবাসা থাকলে তখনও টেকানো যায় না। দুই পক্ষ থেকেই মানে ভালোবাসাটা দুই পক্ষ থেকেই থাকা দরকার। কিন্তু এক্ষেত্রে এই যে কৃতিকা হাউসের পূজা, ও তো ক্যান্সার সার্ভাইভাল, ক্যান্সার পেশেন্ট ছিল, ওকে ওর এই হাজব্যান্ডই তো বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, প্রতিটা মুহূর্তে মেয়েটার হাত ধরে থেকেছে, কখনো তার হাত ছাড়েনি। তাহলে আজকে এমন কি হলো, দুজনের মধ্যে এমন কি হলো? বলবো আজকে, সে কথাই বলবো। মেয়েটি প্রথম যে ভিডিওটি করে, সেটি ভিডিও তার কেউ করে দিচ্ছিল, সন্ধেবেলায় শ্যুট করা, বাড়ির বাইরে খুব সম্ভব, খুব স্মার্টলি সে এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, যেভাবে কেউ ক্যামেরা ধরে দিলে ভিডিও শ্যুট হয়। আমরা যারা ব্লগ করি, আমরা যারা ক্যামেরা ধরি, আমরা জানি যে ক্যামেরা কেউ ধরে দিলে দেখতে কীরকম লাগে ভ্লগটা, আর ক্যামেরা স্ট্যান্ডে রাখলে ভ্লগটা অন্যরকম দেখতে লাগে। সেক্ষেত্রে ওকে অনেকেই প্রশ্ন করছিল যে ক্যামেরাটা ধরে কে দিচ্ছে, কারণ সেটা ছিল ওর প্রথম ভ্লগ এই বিষয়ে যে ওর হাজব্যান্ড ওকে এবং এর বাচ্চা ছেড়ে বেরিয়ে গেছে, এবং সে 1000বার ফোন করা সত্ত্বেও ফিরছে না। পরবর্তীকালে আমরা আজকে গিয়ে জানতে পারছি তার হাজব্যান্ডকে দীঘা, মেদিনীপুরে ঘুরতে দেখা গেছে, কারুর সঙ্গে কিনা আমাদের মানে আমরা কেউ জানতে পারিনি, বাট ঘুরতে দেখা গেছে, সে আনন্দ ফুর্তিতে আছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এবং ভিডিও নাকি এসেছে কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, যাদের সঙ্গে এই মেয়েটি ফোনে বোধহয় যোগাযোগ করেছে, ফোন, হোয়াটসঅ্যাপ, যাই হোক, মানে থ্রু মিডিয়া, সোশ্যাল মিডিয়া যোগাযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে, প্রথম যে ভিডিওটা 5 দিন আগে এই বিষয়ে মেয়েটি করলো, সে যথেষ্ট স্মার্টলি এবং কান্নাকাটি না করে সে শুধু ইনফর্ম করছে তার ভিউয়ার্সদের যে এরকম ঘটনাটা ঘটেছে, আমাকে ছেড়ে বেরিয়ে গেছে, এবং সে যথেষ্ট, আমি কি বলবো, যে মানে খুব স্পোর্টিংলি ব্যাপারটাকে সেদিন কিন্তু সে বলল। কিন্তু তার পরের দিন থেকে সে ভাঙতে শুরু করলো, তার চোখে জলও দেখা গেছে, খুব অল্প যদিও দেখা গেছে। দেখো, আমি নিরপেক্ষ ক্রিয়েটার, আমি কারোর দিক টেনে কথা বলবো না, এটা বলবো না ছেলেটি কি সাংঘাতিক বদমাইশ দেখেছো, মেয়েটিকে বাচ্চাটিকে ছেড়ে চলে গেছে বলে আজকে সে চূড়ান্ত ভিলেন, না, বলবো না। এই কারণে সেখানেও আমার লজিক কাজ করছে। যে ছেলে বছরখানেক আগে, যখন এই মেয়েটির, আমি যদি বছরখানেক আগে বললাম, আমি যদি ভুল হই তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে ঠিক কত দিন আগে, আমার এটা অ্যাকচুয়ালি সঠিক আমার মনে পড়ছে না এখন। তো যাই হোক, ধরে নিচ্ছি বছরখানেক আগে, যে মেয়েটি যখন ক্যান্সার ডিটেক্ট হয়, তখন এই স্বামীই তো প্রতি মুহূর্তে তার পাশে ছিল, এবং এতটা খরচ খরচা, এবং বোধহয় সোশ্যাল মিডিয়া থেকে আমি জানি না ওরা টাকা তুলেছে কিনা, তবে খরচ খরচা করেছে তো। এবং শুধু তো খরচ খরচা নয়, একটা বাড়িতে ক্যান্সার পেশেন্ট মানে সেই পরিবার সর্বশান্ত, তাদের জমি বাড়ি বিক্রি করতে হয়, আমরা জানি যে ক্যান্সারের খরচ চালানো যে কতটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, যে কোনোভাবে হোক, এই মেয়েটির হাত এই স্বামী কিন্তু তখন ছাড়েনি। সে কিন্তু জানতো যে আমার ওয়াইফের ক্যান্সার হয়েছে, ভবিষ্যতে আমাদের লাইফ আগে যেমন ছিল সেরকম থাকবে না। আই মিন টু সে, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে হয়তো মানে তার বউ খিটখিটে হয়ে যাবে, নানান ওষুধ পড়েছে, প্রচুর ওষুধ পড়েছে তার শরীরে, এবং একটি তরুণী মেয়ে হয়তো বয়স্কদের মতন তাকে
তার জীবন কাটাতে হবে। আমি বলতে চাইছি তাদের মধ্যে কনজুগাল লাইফটা ডেফিনেটলি ডিস্টার্ব হবে, এটা কিন্তু ডাক্তার তখনই বলে দিয়েছিলেন। সেটি মেয়েটি আজকে আমাদের জানাচ্ছে, যদিও আমরা জানি প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এটা সত্যি যে বেবি আসার ওর বেবি ছিল, তাই যদি বেবি আসার ভবিষ্যতে ব্যাপার থাকে সেটাও ডাক্তার বারণ করে বেশিরভাগ ক্ষেত্রে, তবে কেউ কেউ কনসিভ করে এবং সুস্থভাবেই বেবির জন্ম দেয়। ঘটনাটা এরকম ছিল তাহলে যে এই হাজব্যান্ডই কিন্তু ভীষণ কেয়ারিং ছিল। তাহলে আজকে এমন কি ঘটলো, এবং এমন কি ঘটলো যার জন্য প্রথম ভিডিওটা কেউ ওকে শ্যুট করে দিল, এবং ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভিডিওটা শ্যুট কে করে দিচ্ছে, ও কিন্তু সেখানে কোনো লাভ রিয়াক্ট তো দেয়নি, হয়তো ডিস্টার্ব ছিল মেন্টালি, হতেই পারে, আমি বলছি না, কিন্তু আনসারও দেয়নি আজ অবধি, আমি দেখিনি। তো ভিডিওটা তো কেউ করে দিচ্ছিল, সেটা ঘটনা, কারণ ও এগিয়ে যাচ্ছিল, পিছিয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল ওটা স্ট্যান্ডে নেই, ফোনটা কারুর হাতে রয়েছে। এটা গেল 1 নম্বর ডাউট। আমি ডাউটগুলো বলবো। আবার পরবর্তীকালে গতকাল প্রচুর ভিডিও, মেয়েটি না ছোটো ছোটো ভিডিও করছে, 5 মিনিট, 7 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, এরকমভাবে ও ভিডিও দিনের মধ্যে বেশ কয়েকটা দিচ্ছে। প্রত্যেকটা ভিডিওই আমি দেখেছি। ও ভেঙে পড়ছে, ও মায়ের কাছে চলে এসেছে, ওর হাতে একটাও পয়সা নেই। আজকে ও বললো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে, একদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি বুঝলাম না, আমার মাথার উপর দিয়ে গেল জিনিসটা, কিসের ট্রান্সফার, কী ব্যাপার, এবং ওর হাজব্যান্ড নাকি ফোন তুলছে না ওর কথা অনুযায়ী। এটা কীভাবে, মানে কেন, আমার তো মানে একেবারেই বিশ্বাস হচ্ছে না। এবার আমি চলে গেলাম 1 মাস আগের ভিডিওতে, সেখানে দেখলাম ওর হাজব্যান্ড বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, সকালে দেরিতে ঘুম থেকে উঠছে, ও উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে, বাচ্চাটি বিছানায় বসে খেলছে। সেক্ষেত্রে ও যা কথাগুলো ভয়েস ওভার দিচ্ছিল, আমি বুঝলাম যে ঘটনার সূত্রপাত আরও আগে থেকে, হয়তো হাজব্যান্ডের সাথে যা বোঝাচ্ছে, এখনও বলছে কারুর কোনো রিলেশন হয়েছে, এবং কেন এই রিলেশন তার ব্যাখ্যাও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে মানে ডিটেলেই দিয়েছে, এবং আমি সেটা বললামও যে ও সেটা মিডিয়াতে মানে ওয়াইটিতে সেটা খোলাখুলি জানালো, পরিষ্কার করে বলেনি, কারণ এটা কোনো মেয়ে মুখ দিয়ে বলতে তার অসম্ভব, বলতে পারবে না, কারণ অনেক বয়স্ক ভিউয়ার্সও আছেন। আমি যেটা বললাম তাদের মধ্যে কোনো কনজুগাল লাইফ ছিল না, যেটা খুবই অস্বাভাবিক। মানে অস্বাভাবিক বলতে আমি সেই অর্থে বলছি না, মানে একটা সুস্থ ছেলে, সে বউকে ভালো করে সুস্থ করে বাঁচিয়ে তো আনলো, কিন্তু মেয়েটির তো সেই ক্ষমতাটি সে হারিয়েছে, সেটা তার দোষ না, কিন্তু আমি কিন্তু বলছি না মেয়েটির এটা দোষ, কী করে বলবো, এটা তো তার একটা মেডিকেল একটা ব্লকেজ, কিছু করার নেই, তাই না? এবার ছেলেটি যে কিনা একটি সুস্থ সবল ইয়াং ছেলে, সে কোথায় যাবে? তার তো শরীরে কোনো রোগ নেই, তার অবস্থাটা তাহলে কী দাঁড়ালো? তার দিকটাও কিন্তু বিচার করতে হবে, করেছে তার ওয়াইফ, কিন্তু তার দিকটা বিচার করেছে, এবং তার বক্তব্য অনুযায়ী আমরা আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে যে জানতে পারছি যে মেয়েটি সমস্ত জানতো, মানে ছেলেটি হয়তো কোনো রিলেশনে রয়েছে, সেখানে ফিজিক্যাল রিলেশনেরও হয়তো ব্যাপার আছে, হয়তো কেন ডেফিনেটলি আছে, কারণ তার একটা নিড আছে, তো সেই নিডটা সে কীভাবে পূরণ করবে, এবং এরা দুজনেই দুজনের কাছে সবটা শেয়ার করতো। তাহলে বন্ধুত্বই তো ভালোবাসার ভিত্তি, তাদের মধ্যে বন্ধুত্বটা ছিল আমি ধরে নিচ্ছি, কিন্তু মেয়েটি সমস্ত কিছুই মেনে নিয়েছিল যে ঠিক আছে, তার সঙ্গে তো আর কনজুগাল লাইফ যে রেগুলার যে সেটা তো সম্ভব নয়, একদিনের জন্যও সম্ভব না, সেক্ষেত্রে একটা অস্বাভাবিক লাইফ তো ছেলেটির পক্ষে, এতটা জীবন সামনে, জীবনটা পুরো পড়ে আছে, কাটানো সম্ভব না, তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয় কিছুতেই, তারা কিন্তু সেটা নিজেদের মধ্যে একটা ডিল করেছিল, যেটা আমি বুঝলাম, ঠিক আছে? ডিল করার পরেও এমন কি ঘটনা ঘটলো, দুজনের মধ্যে এত কী আনবান হলো, বলেছে মেয়েটি যে প্রচণ্ড কথা কাটাকাটি, এবং মেয়েটি খুব খারাপ কিছু বলেছিল তার হাজব্যান্ডকে, এবং হাজব্যান্ডও হয়তো কিছু বলেছে যেটা তারও মনে লেগেছে, কিন্তু সেটা তো দুজনেই যদি পরস্পর বলে থাকে তাহলে দুজনের মধ্যে মিটিয়ে নেওয়া যেত। তাহলে ছেলেটিই বা কেন বাচ্চাকে পর্যন্ত ছেড়ে দিয়ে এবং টাকা কড়ি কিছু হাতে না দিয়ে বাড়ির বাইরে চলে গেল এবং সেখানেই রয়ে গেল, আর মেয়েটি বা কান্নাকাটি এখন করছে, বাপের বাড়ি চলে এলো, এখন সে সরি বলছে, অথচ সে বারবার বলছে যে ডিভোর্স চাইছে, বলেছে টাকা রেডি করো, ডিভোর্স করে দেবে, মানে ডিভোর্সই হয়ে যাবে, সে একদম ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিচ্ছে ডিভোর্স হয়ে যাবে। এই পর্যন্ত তোমরা তো শুনলে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে, যে এটা কি এদের গটআপ? আমি কিন্তু বুঝিনি, আমি এখনও ক্লিয়ার নয় আমার কাছে, যেহেতু মেয়েটি ক্যান্সার পেশেন্ট, সার্ভাইভাল, সেহেতু সত্যি করে একটা সফট কর্নার, একটা গ্রাউন্ড রয়েছে তার প্রতি সফট হওয়ার, কিন্তু ওর অ্যাটিটিউডের মধ্যে, ওর কথাবার্তার মধ্যে কোথাও একটা মিসিং লিঙ্ক আমার কিন্তু লাগছে। বিশেষ করে প্রথম ভিডিওয় কে ক্যামেরা করে দিয়েছিল, সে উত্তর কেন দিল না, সেটা একটা ফিশি ব্যাপার। দ্বিতীয়ত, সে অনেকটাই নর্মাল, যতটা ভেঙে পড়ার কথা, সে দিনে 4-5টা করে ভিডিও দিচ্ছে, সে বাপের বাড়িতে রয়েছে এখন, সে বলছে, এবং মাঝে মাঝেই সে হাজব্যান্ড সম্বন্ধে খুব হার্শিলি বলছে কথাগুলো,
সে একবার বলছে আমার দোষ, সবটাই আমার দোষ, সে কান্নার ইমোজি দিচ্ছে, সে কিন্তু মনিটাইজেশন অন করে ভিডিও করছে, সেটা ঠিক আছে, পয়সার প্রয়োজন আছে, মনিটাইজেশন অন করেছে, সে কষ্ট করে ভিডিও পাবলিশ করছে, করবে। তবুও কোথাও একটা খটকা আমার কিন্তু লাগছে। আমি বলছি না যে না মেয়েটি খারাপ কি ইচ্ছা করে করছে। হ্যাঁ, প্রথম ভিডিওটা দেখে প্রত্যেকের মনে হয়েছিল যে এটা প্র্যাঙ্ক, অনেকেই লিখেছে 200% প্র্যাঙ্ক, আমারও মনে হয়েছিল প্র্যাঙ্ক, আমি গুরুত্ব দিইনি, আমি যার জন্য কালকে কোনো ভিডিও বানাইনি। কিন্তু গতকাল এবং আজকে পরের পর ভিডিও এসে যাচ্ছে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছি বিষয়টা সত্যি সেইভাবেই ভিডিও করছে। সেক্ষেত্রে আমার মেয়েটির উপর সফট কর্নার আছে, কিন্তু তবুও কোথাও একটা কিছু মিসিং লিঙ্ক এই জন্য লাগছে যে ছেলেটি সে কোনো সূত্র ধরে কিছু বলছে না কেন। তার একটি ফটো আমরা দেখলাম যে সমুদ্র সৈকতে, জানি না সেটা এখনকার কি আগের, বলা হচ্ছে সেটা এখনকার, সে দীঘার সমুদ্র সৈকতে হয়তো কারুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যে কিনা এতটা হিউম্যানিটির পরিচয় দিয়েছে, সে আজকে হঠাৎ কোনো সম্পর্কে জড়িয়ে, যেটা আবার কিনা তার বউয়ের কাছে আনরিভিলড নয়, যেটা তাদের দুজনের মতে মিলিয়ে তারা নিজেদের মধ্যে ডিল করে চালাচ্ছিল, তাহলে কেন আজকে এমন কি হলো যে সে তার ফোন তুলছে না বউয়ের, বাচ্চাটিকে ছেড়ে চলে গেছে, সে আজ বাচ্চাকে 4-5 দিন দেখে না, বা তারও বেশি, আমি বলতে পারবো না, সে কোনো টাকা পয়সা দিচ্ছে না, সে চুপ করে আছে, সে কোনো ভিডিওর থ্রু কিছু কেন বলছে না, তার দিকটা আমরা জানতে পারছি না কেন, সে কোথায় আছে অ্যাকচুয়ালি, সে কোথায় লোকেটেড, সে এখন কোথায়, তার লোকেশান, সে কেন কিছু বলছে না। যথেষ্ট ফিশি ব্যাপার নয় কি? তোমরা কি বলো? কমেন্ট করে আমাকে জানাও। যদি আমার মনে হয় যে এই বিষয়ে আরও ভিডিও করা প্রয়োজন, আমি নিশ্চয়ই করব, আমি ব্যাপারটা নজরে রাখছি, নিশ্চয়ই করব, তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই বিষয়টা কি ভাবছো। ঠিক আছে, আমি কিন্তু সত্যি কনফিউজড, কারণ একবার আমার মনে হচ্ছে হ্যাঁ মেয়েটি ঠিকই বলছে, আবার মনে হচ্ছে ছেলেটির কথা না শুনে, ছেলেটি যদি কিছুই না বলে, ছেলেটির বিরুদ্ধে কিছু বলা, যেমন দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত ছেলেটির বিরুদ্ধে একটা কথাও বলিনি, যেহেতু মেয়েটি বলেছে তাদের মধ্যে ডিল হয়েছিল, ছেলেটি কোনো সম্পর্কে হয়তো জড়িয়েছিল, সেক্ষেত্রে চালিয়ে যাওয়া সেটা নিজেদের মধ্যে ছিল, তাহলে আজকে কেন বিষয়টা প্রকাশ্যে ওয়াইটিতে আনতে হলো, যেখান থেকে আর্নিং হয়। আমি পয়েন্টটা ঠিক বলেছি কি বলিনি? আমাকে কি নিষ্ঠুর মনে হচ্ছে, না আমার কথায় লজিক আছে মনে হচ্ছে? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ আমি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কনফিউজড। আর যদি তোমাদের কমেন্ট পড়ে আমার মনে হয় যে না আমি যেটা ভাবছি আমার এরকম মনে হচ্ছে কি ওরকম মনে হচ্ছে, আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আবার করে ভিডিওটা করব। ঠিক আছে, তাহলে চলো এই ভিডিওটা আর লম্বা করবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো, আর শেয়ারটা করো। ঠিক আছে, মনটা ভীষণ ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ, আর আমার রেগুলার ভিডিও যেমন আমার কন্টেন্টকে নিয়ে আসে সেটা তো আসবেই, হয়তো এসে গেছে এর মধ্যে, এটাই হয়তো আমার সেকেন্ড ভিডিও হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্যই আমায় জানাও, না হলে আমার কাছে কিন্তু ব্যাপারটা ধোঁয়াশা হয়ে থাকছে। ঠিক আছে, চলো এখন তাহলে আসি, টাটা।